আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। রিয়াল মাদ্রিদ আসলে এভাবে করে কামব্যাক করে, আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদ ক্লাবটা আসলে এমনই। তবে রিয়ালের সাথে ব্রাজিলের একটা চমৎকার মিল আছে, কিন্তু একটা জায়গাও মিল, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের পারফরমেন্সটা সিমিলার যাচ্ছে, কিন্তু রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে, ফিরে আসতে পারে, বাট ব্রাজিল ফিরে আসতে পারে না। এবং এই জায়গাটায় সবচেয়ে বড় পার্থক্য কোচ কার্লো আনচেলত্তি জানে যে কিভাবে ব্যাকফুটে যেয়ে কিভাবে কামব্যাক করতে হয়, ব্যাকফুট থেকে কিভাবে ফ্রন্ট ফুটে চলে আসতে হয়, সেটা কার্লো আনচেলত্তি জানে। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে একটা বিশাল নাটক হয়েছে এবং নাটকে চারটা গোল এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ অ্যাগ্রিগেটে 5-4 গোলে জিতে ফাইনালে চলে গেছে কোপা দেল রের। সো এই যে ম্যাচটা হলো একটা চরম নাটক, এবং এই নাটকে রিয়ালকে এক কথায় বিধ্বস্ত করছে হচ্ছে আপনার রিয়াল সোসিয়েদাদ। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যেভাবে তারা ডোমিনেট করছে, রিয়ালের দুর্দান্ত, বিশেষ করে রিয়ালের ডিফেন্স লাইন আপটা এক কথায় ব্লিন্ডার হয়ে গেছে। শুরু থেকেই কিন্তু রুডিগার ছিল না, যার কারণে শুরু থেকেই কিন্তু এই সুযোগটা কাজে লাগাইছে হচ্ছে রিয়াল সোসিয়েদাদ। আলাবা যে ভুলটা করছে, নিজে তো ভুল করছে, পাশাপাশি ওন একটা গোল দিছে, রাহুল অ্যাসেন্সিওর কাছ থেকে ওই লেভেলের পারফরমেন্স পাই নাই। তারপরে ভাস্কেস আমরা জানি অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স করে। সবকিছু মিলে মিডফিল্ডও আহামরি ভালো আসলে করতে পারে নাই রিয়ালের। গতকালকের আসলে ফরমেশনটা ছিল 4-2-3-1, যেটা ব্রাজিল খেলে, এবং মিডফিল্ড আসলে সবসময় শক্তিশালী দরকার, যেখানটাতে মিডফিল্ড দুর্বলের কারণে রিয়াল মাদ্রিদ এই যে প্রতিপক্ষের আক্রমণগুলো বারবার আসলে নষ্ট করে ফেলছে, বারবারই আসলে ব্লিন্ড হয়ে গেছে এবং বারবারই গোল খাইছে। সো এই সিজনে রিয়াল যে কি করতে চাচ্ছে আসলে আমাদের বোধগম্য না, বাট কার্লো জানে যে কিভাবে আসলে প্যাস বের করতে হয়, কিভাবে ম্যাচ থেকে শীতকে যেও আসলে কামব্যাক করতে হয়। সো এই জন্য আসলে আমি সবসময় বলি যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলে এই জন্য দরকার, কারণ ব্রাজিল টিমটা একবার যদি আসলে কক্ষচ্যুত হয়ে যায় তাহলে আর কক্ষে ফিরতে পারে না। বাট রিয়াল মাদ্রিদ এই জায়গাটায় সবসময় শক্তিশালী, যে যখন যে কোনো সময় সে কিন্তু ম্যাচের মোড়টা ঘুরে নিয়ে আসতে পারে। এই ম্যাচে দুর্দান্ত একটা গোল করছে এনরিক, চুয়ামেনি, বেলিংহাম, এবং শেষ সময়ে রুডিগারের হেড। আমরা দেখছি রুডিগার ম্যাক্সিমাম সময়ে রিয়াল মাদ্রিদকে এভাবে করে সেভ করে। রুডিগার এর আগে অনেকগুলো ম্যাচ এভাবে করে সেভ করছে, এবং চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর যে ম্যাচটা আমরা খেলছিলাম হচ্ছে আপনার ইয়ের সাথে, অ্যাথলেটিকোর সাথে, সেখানে লাস্ট টাইব্রেকারটা কিন্তু রুডিগারের গোলে কিন্তু আমরা জিতছি। এর আগের বছরেও সিটির এগনেস্টে, সিটির মাঠে যে টাইব্রেকারের লাস্ট গোলটা কিন্তু দিয়েছিল রুডিগার সবসময় যেখানেই খেলে তার সর্বোচ্চটা দিয়েই খেলে, এবং সে সবসময় রিয়ালের জয়ে বড় ভূমিকা রাখে। সো আমি অবাক হয়ে গেছিলাম যে রিয়ালের এগনেস্টে কিভাবে সোসিয়েদাদ এই লেভেলে ডোমিনেট করতেছে। তবে এই বিশ্বাসটা ছিল যেহেতু ঘরের মাঠে খেলা, সো রিয়াল কামব্যাক করবে এবং রিয়াল শেষ পর্যন্ত ম্যাচটা বের করে নিয়ে আসবে। যখন এক্সট্রা টাইমে গেছে তখন কিন্তু আমার বিশ্বাস ছিল কেউ না কেউ রিয়ালের ম্যাচটা বের করে নিয়ে আসবে, এবং সেটাই হয়েছে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 5-4 গোলের একটা অ্যাগ্রিগেটর জিতে গেছে। সো দেখছেন তো কার্লো আনচেলত্তির ক্লাস, সবসময় মাথা ঠান্ডা রেখে কিভাবে ম্যাচ বের করতে হয়। এবং রিয়াল মাদ্রিদের ডিএনএটা আসলে এমনই, প্রত্যেকটা প্লেয়ার উইন একটা মেন্টালিটিতে থাকে, যার কারণে যে কোনো সিচুয়েশন থেকে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এবং ম্যাচটা বের করে নিয়ে আসতে পারে। এবং শেষ সময়ে চ্যাম্পিয়নরা কিভাবে ম্যাচ বের করে নিয়ে আসে, চ্যাম্পিয়ন্স প্লেয়ারটা আসলে কেমন হয় রুডিগার, সেটা কিন্তু প্রমাণ করছে। এবং রিয়াল সোসিয়েদাদের যে ঐতিহাসিক আসলে ম্যাচ ছিল গতকালকে, এবং সেটার শেষ পর্যন্ত আসলে পঞ্জিকা টানছে রুডিগারের এই হেডের গোলটা। সো আমি এই জন্যই রিয়ালকে এই জন্যই ভালোবাসি। রিয়াল মাদ্রিদ এভাবে করে ঘুরে দাঁড়ায়, এভাবে কামব্যাক করে, এবং রিয়ালের যে মেন্টালিটি তৈরি হয়েছে যুগের পর যুগ ধরে, এবং কার্লো আনচেলত্তি যেভাবে সেটা ক্যারি করতেছে, এই সেম ক্যারিটা ব্রাজিল টিমে যদি কার্লো আনচেলত্তি আসে তাহলে ব্রাজিল টিমটাও আসলে অদম্য এবং অনেক শক্তিশালী হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি যে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলে আসে, ব্রাজিল টিমটা খুব আর্লি দেখবেন কামব্যাক করে ফেলছে। সো যে কোনো মূল্যে যদি রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলে আনা যায়, আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো হবে। ওয়েট করি, সিবিএফও চাই কার্লো ব্রাজিলের কোচ হোক, দেখা যাক কি হয়। তবে গতকালকের ম্যাচটা, এই নাটকটাকে যারা মিস করছেন, যারা দেখছেন তারা উপভোগ করছেন যে আসলে কিভাবে রিয়াল মাদ্রিদ আবারও ঘরের মাঠে দুর্দান্ত একটা কামব্যাক করলো। সো গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হয় তাহলে আমরা এইভাবে অনেক কামব্যাক দেখতে পারবো। কি বলেন আপনারা, সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।